আমরা যখন কোনো রেঞ্জের যোগ করতে চাই সামেশন করে, অর্থাৎ সাম ফাংশনটা ইউজ করে, তখন দুই ধরনের প্রবলেম হয়। প্রবলেম নাম্বার 1, আমি সাম করলাম, এই রেঞ্জের এরর আসছে। কারণ আপনার রেঞ্জের ভিতরে যদি কোনো একটা এরর থাকে, তার আউটপুট সে এরর করে। আমি এনএ কে 0 দিলাম, এখন দেখেন 125 আসছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে, আপনার রেঞ্জের ভিতরে যদি কোনো সেল হাইড করা থাকে, এক্সেল কি করে, ও সেটাকে কিন্তু স্কিপ করে না, সেটাকে সহ সে সামেশন করে। আমরা এখন দেখব এই দুইটা প্রবলেম একসাথে কিভাবে ওভারকাম করা যায়। অর্থাৎ আমরা চাই যে হিডেন যেই সেলটা থাকবে, আমি চাই সেটাকেও স্কিপ করুক, আর এইখানে যদি আমার রেঞ্জের ভিতরে কোনো এরর থাকে, ও সেটাকেও স্কিপ করুক। এটার জন্য সাম ফাংশন ইউজ করলে অ্যান্সারটা আসবে না। এটার জন্য আমরা ইউজ করব এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট যখন আমি লিখব, তখন সে অনেকগুলো অপশন দিবে যে কোন ধরনের এগ্রিগেশন আমি চাই। এখানে দেখেন যে 9 হচ্ছে সাম, অর্থাৎ আমরা সামেশন চাচ্ছি, আর তার জন্য তার ভ্যালুটা হচ্ছে 9। তাহলে আমরা প্রেস করব 9, কমা। কমা দেওয়ার সাথে সাথে এক্সেল এখন চাচ্ছে যে আপনি কোন কোন ধরনের সেল ভ্যালুগুলোকে আপনি ইগনোর করবেন। এখানে 5 নাম্বার অপশনটা হচ্ছে ইগনোর হিডেন রোজ, 6 নাম্বারটা হচ্ছে ইগনোর এরর ভ্যালুজ, 7 নাম্বারটা হচ্ছে ইগনোর হিডেন রোজ অ্যান্ড এরর ভ্যালুজ। তো আমি 7 দিব, অর্থাৎ 7 নাম্বার যদি আমি দিই, সেই ক্ষেত্রে এরর এবং হিডেন ও দুই ধরনের সেল ভ্যালুগুলাকেই স্কিপ করবে, অর্থাৎ ইগনোর করবে। কমা দিলাম। কমা দেওয়ার সাথে সাথে এক্সেল এখন চাচ্ছে রেফারেন্স বা অ্যারে, এইগুলাকে আপনার দিতে হবে, অর্থাৎ কোন রেঞ্জের ভ্যালুগুলাকে সে এগ্রিগেট করবে বা সামেশন করবে। আমরা এখন চিনাই দিব B2 থেকে B7, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন এই যে এররটাকে স্কিপ করলো, অর্থাৎ দিস সেল প্লাস দিস সেল প্লাস দিস প্লাস দিস প্লাস দিস 125 হয়। এখন আমি 6 নম্বর রোটাকে হাইড করে দিচ্ছি। কত ছিল ভ্যালুটা? 15 ছিল, অর্থাৎ 15 কমে 110 হয়ে গেল, অর্থাৎ একটু আগে কিন্তু এটা 125 ছিল। তাহলে কোন একটা রেঞ্জে যদি আমরা সামেশন চাই, সেই ক্ষেত্রে আমরা এগ্রিগেশন ফাংশনটা ইউজ করব, যে ফাংশনটা স্কিপ করবে হিডেন ভ্যালুগুলো এবং এরর ভ্যালুগুলো।